কালকে আমি তো রাস্তা মোড়ের মধ্যে দাঁড়াই লইছি। দাঁড়ায় তারপরে দুইটা যাত্রী আইসে বলতেছে আরো বাড়ি যাবে। আমি বলছি যে যাইম। বলছে যে কয় টাকা করে ভাড়া। আমি বলছি 20 টাকা করে ভাড়া। 20 টাকা ভাড়া বলছি। পরে লোকটি দেখা গেছে মনিয়ারি দোকানের মধ্যে যে অর্ডার কাটে, যে মালের অর্ডার কাটে, এরকম লোকটি দেখা গেছে হাতের মধ্যে খাতা কলম আছে, আবার রিসিপ্ট মিসিটও হাতের মধ্যে দেখা যায়। আবার আমার বলতেছে যে আমরা একটু তারা আছে, তোমার কয়েকটা ভাড়া যেমন 80 টাকা যেমন আমরা লয়ে যাবো। পরে আমি বলছি যে লোক লওয়া যাবো না রাস্তা। এরা বলছে যে লোকও লইতার পারো, রাস্তাত লোক পাইলে লয়ে লিও। পরে আমি একটা মুন্সি ছেড়া পাইছি, 15-16 বছর বয়সের মুন্সি ছেলেটারে তুলছি, গাড়ি তুললে সামনে দিয়ে বয়াইছি। আর যাত্রী পাইছি না। তারপরে আমি টাইনা যাইতেছি গাড়ি। টাইনা যাওয়ার পরে যে এই বাসাটি পার হয়েছি, শান্তিনগরের বাদ গেছি। শান্তিনগর পার হইতেই দেখি যে শান্তিনগরটা পার হয়ে গোলবাড়িটা তারা দেখি একটা হাইএক্স গাড়ি নতুন, একবারে রাস্তার কানে দেয়া আপনার দরজা দুই সাইডের দরজা খুললে দাঁড়াই লইছে। আবার প্রশাসনের লোকের মতো দেখা যায়, আপনার মোটা মোটা লোক, উঁচা নাম্বার লোক, যেমন একবারে সাদা ফট পড়া। আমার দায়িত্বে হাইএক্স গাড়িটা সাথে কারা আর এই লোকটি লেনটা কারা। যখন রাস্তাটা একটা ব্লক করে রাখছে আর কি, হাইএক্স গাড়িটা এই সাইডে লোকটি মাঝখানে, আর রাস্তাটা টোটাল হয়ে যায়, এরকম কোনো সিস্টেম নাই। গাড়িটা ঢুকাইলে এই লোকটির সাথে গোসা খাইব, এমন সিস্টেমে এরা দাঁড়াইছে হাইস গাড়িটা লিয়ে। পরে আমার 2 হাতে 4-5 জনে সিঙ্গেল দিতেছে। আমি গিয়ে ডাইরেক্ট গাড়িটা মাইক্রোটা বাসিতে কার হয়েছি। কার হইতে আমার এবার ষাটের কলার আমাদের ধরছে, দূরে করতেছে বড়ির ব্যবসা কতদিন ধরে করো। আমি কইছি স্যার আমি বড়ি টড়ি তো চিনি না। তারপরে বলতেছে যে তোর একটা মহিলা লইয়া পগলে আইসস, কিছুক্ষণ আগে 700 বড়ির চালান লইয়া আইসস এই মহিলাটাকে। আমি কইছি স্যার মহিলা তো আমার গাড়ির মধ্যে উঠছে না, আমি তো এটা চিনি না। পরে তুই টানা চল, টানা ঈশ্বর টানা চল, টানা গেলি পরে তোরে সবকিছু আমি নুনে দোলাই দিলি, তুই সবকিছু শিখারাইবি, তোর গাড়ি সহ টানাত লয়ে যা। তারপরে একটা মুন্সি ছেলে আছে আমার গাড়ির, এই মুন্সি ছেলেটা কইছে বড়ি ব্যবসারে এরা সহ গাড়ি টানাত নিতেছি, তুই একটা গাড়িতে যাবো। এই স্যার 16-17 বছর বয়সের ছেলে আপনার ডরাই গেছে গা, দূরাই গিয়ে কারো হইলেছে। তারপরে হেরার যে 2টা লোক চোরাসার থেকে আমার গাড়ির মধ্যে উঠছি, এই 2টা লোক হেরাই আবার ধরছে একটা রেখে, দূরে করতে তুই ব্যবসার সাথে জড়িত। একটা লোকের ধরছে হেরার, আর আমার ধরিয়ে না ডাইরেক্ট ছেড়ছে না, হাইক্সের ভিতরে বইরে দরজা জানালা লাগাই আছে। লাগায়া হেরা গাড়ি আমার কাছ থেকে চাবি নিছে, গাছ থেকে কারিয়া নে যে উটোর মাথায় 2টা যাত্রী আমি চোরাসাতে লয়ে আসলাম। এই 2টা যাত্রী তো একটা যাত্রী রান্না হাইক্সে বসছে, আর একটা যাত্রী চাবিটা দিছে। পরে আমার হাইক্সের ভিতরে বইরা পরে আমার লয়ে আইতেছে আপনার 18 বাড়ির দিকে আয়া। আপনার পাম্পের সামনে যে রেলের সাইডে একটা পাম্প আছে, এলপি পাম্প, এই এলপি পাম্পের সাথে এই নয়া গাড়িটা পাম্পের সামনে দিয়ে ঘুরাইছে, ঘুরাই আবার চৌরাস্তার দিকে যাইতেছে। পরে আমি মাথাটা বাসাইতাম লই, মাথা আমার বাসা নিয়ে লেগে দেয় না। 3-4 জন লোকে আমার মাথাটা হাইক্সের মধ্যে বইলে যে ট্যাঙ্ক দি যেন রাখে পাবলিকে, এই শিবারের মধ্যে আমার মাথাটা রাখছে, রাখে 3-4 জনে মিলিয়ে দাঁতাতে ধরে রাখছে। মাথা বাসাইতাম লইলে আমার 3-4 হাতে 3-4 জনে ঘুষি মারে। আবার আমি যদি অতিরিক্ত কথা কই আমার ঘুষি মারে ধরে। আবার হ্যাঁ যে কথাটি কয়, এই কথাটি সারা অন্য কোনো কথার উত্তর দিলে আমার ঘুষি মারে। হেরা যে কথাটা জিগায় এই কথাটা আমি মাথা নিজ বাতাকে হেরার কথার উত্তর দেওয়া লাগে। আর আমি বাড়তি কোনো কথা বলি আমার ঘুষি মারিয়ে ধরে। হেরা 4-5টা ঘুষি একবারে ফেললে করে। তারপরে আমি মাথা বসাইতে পারি না, আর অতিরিক্ত কথা কইতে পারি না। এবার যাইতে যাইতে কিশোরগঞ্জ গেছে, জেলখানা মুড়ে যে শহরে ময়লা ফালা, এই ময়লাটির কাছে নামারে কইতেছে কই না নেমে যা। আমি বলছি যে আমি নামতাম না, আমার অটো দ্বারা লয়ে যায় না আমারে, আনালে আমার অটো না এনে দিন। নামতে না, আমি কইছি না আমার অটোর দ্বারা লয়ে যান। তাহলে ডাহা চল হে নুনে তোরে মারিয়ে না আবর্জনার মধ্যে ফেলবাম। তারপরে আমি কিছুক্ষণ বইয়ে থেকে কল্পনা করলাম যে অটো নেওয়ার লেগে এরা এই প্রোগ্রামটা করছে। এমন যদি আমি এই এরার সাথে আমার ডাকা লয়ে যাতে তো আমার মারিয়ে ফেলাই দিব ডাস্টবিনে আমাদের। পরে আমি কিছুক্ষণ গিয়ে কইছি স্যার আমার নামাই দিই। পরে এরা তুই কি কইতেই তোরা নামাই দাম, আমরা সব মতো নামায়াম। তারপরে এরা সব মতো বিনিয়ারির একটু এদিকে নে আপনার একটা গ্যাপ জায়গা পাইছে বন্ধ, এটার মধ্যে এরা ফিরে গাড়ি যাইতেছে। আর আমার
চলন্ত অবস্থায় রানিং এর মধ্যে নামায়। প্রশাসনের কাছে বলতেছি, স্যার আমি এই গাড়িটা কিস্তিতে লইছিলাম, এই গাড়িটার দাম হলো 3.5 লাখ টাকা। এই গাড়িটা 1,20,000 টাকা আমি জমাতে লইছি। এই গাড়িটার প্রতি মাসে আমি কিস্তি দিতাম 13,000 টাকা। আর আমি এই গাড়িটাতে সংসার চালাইতাম, 8 বাজার ভাত, চাউল ডাল সব কিছু স্যার এই গাড়িটা আমি চলাফেরা করতাম। এখন স্যার আপনার কাছে আমার এটাই দাবি, আমার গাড়িটা স্যার উদ্ধার করে দিবেন। আনালে আমার স্যার বাড়ির থাকার মতো স্যার কোনো ইয়েও নাই আমার, স্যার বাড়ি ছাড়িয়ে যাইতে পারবো, অন্য দেশে যাইতে পারবো। স্যার আপনার কাছে আমার এটাই দাবি, আপনারা কাছে আমার অনুরোধ। হ্যাঁ, আমার নাম ইজাজুল, বাপের নাম পায়দার আলী, গ্রাম শৈলাটি, 18 বাড়ি ইউনিয়ন। কান্নাজড়িত কণ্ঠে এজাজুল বলেন, আমি খুব গরিব মানুষ। এই অটোটি কিস্তিতে কিনেছিলাম, প্রতি মাসে 13,000 টাকা দিতে হয়। 3.5 লক্ষ টাকা দামে কিনেছিলাম। এটা ছিল আমার সংসারের একমাত্র ভরসা। এখন আমি কিভাবে চলবো?